এরকম দিন হয়েছে আমি রাতে 11টায় বাড়ি ফিরেছি, যখন মানে ফ্যাশন শো থেকে বেরোচ্ছি, আমি ডিনার করিনি। আমি রাত্রেবেলায় লিটারেলি মানে বিলিভ করবে কিনা জানি না, আমার বাড়িতে জল নেই, আমি বাথরুমের জল খেয়েছি। একজন ফিজিওথেরাপিস্ট আমার বাড়িতে আসে আমার মাকে দেখার জন্য। উনি বলছে, তুমি কি করো? আমি ফ্যাশন ডিজাইনার। ওটা কি হয়? 10 দিনের একটা চরিত্র করে তাকে যদি আমি বলি যে তুমি মডেলিং করবে, তার প্রথম কথা হ্যাঁ পেমেন্ট কি আছে। Cup of chai with Orunima. A 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 cup of chai with Orunima. ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো। আবার চলে এসেছি তোমাদের সামনে অরুণিমায় কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠান নিয়ে। কি তোমরা জানো সকলে, সাকসেসফুল মানুষের সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকে যে আমার স্টুডিও আলো করে যে আমার পডকাস্টে এজ এ গেস্ট স্পিকার আছে, মানে বেশি বলবো না, সোজা চলে যাবো তার মানে সাকসেস স্টোরিতে। একটু ইন্ট্রোডাকশন দিই। রায় কিশোরী কৃষ্ণকলি, যে প্রথমেই বলে রাখি সবাইকে ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা বড় নাম আর সবাইকে সুন্দর করে তোলে। আর আমি তো ভীষণ ফন্ড অফ রায় কিশোরী, বাট আমরা যে নামে প্রসিদ্ধ রায় কিশোরী কৃষ্ণকলি, আমরা যেই ফ্যাশন ডিজাইনারকে যেই নামে জানি, তার আসল নামটা আজকে আমি রিভিল করবো আমার পডকাস্টে। শ্যাম সুন্দর বাসু। মানে আজকে তোমরা যারা রায়কে চেনো সবাই জানো, এবং তার নামটা আজকে কি শ্যাম সুন্দর বাসু। তো আজকে শ্যাম সুন্দরের আর অ্যাজ ওয়েল অ্যাজ রায় কিশোরী কৃষ্ণকলি, তার যার ফ্যাশন ব্র্যান্ড, যেই নামে সে প্রসিদ্ধ, এই দুজনের একসাথে চলার পথ সাকসেস স্টোরি শুনবো রায় কিশোরীর নিজের মুখ থেকে। হ্যালো হ্যালো, নমস্কার। তুমি এসেছো, এত ব্যস্ততা, বম্বে কলকাতা ফ্যাশন প্যারেড, হ্যানা ত্যানা ফ্যাশন শোজ, তার মধ্যেও আজকে শ্যাম সুন্দরকে পেয়েছি আমার পডকাস্টে, রাইট? তো সুতরাং সাজ গোজ ফ্যাশন কবে থেকে শুরু, কোথায় কোথায় তার দাপট, কোথায় কোন কোন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সে, পুরোটা শুনবো। এবং মোটিভেট হতে হবে তোমাকে, বিকজ দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। তো সেই শর্টকাটটা ছিল না যেই কাজে, তার যাত্রাটা কেমন ছিল জানবো রায়ের মুখ থেকে। রায়, শ্যাম সুন্দর অ্যান্ড রায় দুজনে একে অপরের পরিপূরক, রাইট? মানে শ্যাম হচ্ছে কৃষ্ণের নাম, হ্যাঁ, রায় মানে রাধা রানী। তাহলে তো একে অপরের পরিপূরক বটে। হচ্ছে মানে ওপরের আস্তরণ, আরেকজন হচ্ছে ভেতরের বহিঃপ্রকাশ, মানে অন্তরের যে বহিঃপ্রকাশটা, আউটলুকটা, একদমই তাই। তো এটা হচ্ছে দুটো মিলিয়ে রায় কিশোরী। রায় কিশোরী মানে হচ্ছে রাধা এবং কৃষ্ণের যুগলবন্দি। আচ্ছা, হ্যাঁ, সেটা সত্যি প্রত্যেকটা তো একটা মানে থাকে। আমার যে আউটলেট আছে সেটার যে কনসেপ্ট, সেখানে না আমার জামা কাপড়, যেখানে আমার যে সমস্ত যেগুলো রয়েছে সেগুলো না সব হ্যাঙ্গিং করা, দোলনার মতো, দোলনার হ্যাঙ্গিং। বিকজ রায় কিশোরী মানে আমরা জানি যে রাধা কৃষ্ণের ঝুলন্ত, মানে তারা দুজনে দোল খাচ্ছে, হ্যাঁ। তো ওই কনসেপ্টে আমার আউটলেট করা। এবং আমার কোথাও গিয়ে না মনে হয় যে আমরা প্রত্যেক মানুষ ঈশ্বর ছাড়া না অসম্পূর্ণ। হ্যাঁ, তো আমাদের কোথাও গিয়ে পজিটিভ নেগেটিভ যা এনার্জি, সেটা না ইউনিভার্স দিচ্ছে। এবং সেখানে আমার যে পরিচ্ছদ শিল্প, মানে এইটা নিয়ে যে ভাবা, এটাও না আমি কোথাও গিয়ে, আমি যখন প্রথম শুরু করেছিলাম পাঞ্জাবির উপরে ডিজাইন করা থেকে, তো ফ্যাব্রিক দিয়ে ড্রয়িং করতাম। কত বছর আগে? এটা আমার চলছে 11 বছর। 11 বছর আগে। প্রাইড অফ বেঙ্গল, প্রাইড অফ মানে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রাইড রায় কিশোরী। না, আমার থেকে অনেক সিনিয়র মানুষজন রয়েছে ইন্ডাস্ট্রিতে। আমি তো মানে তুমি যেটা একটু আগে বলছো যে সাকসেস স্টোরি, দেখো সাকসেসটা আমি কি পেয়েছি আমি জানি না। আমার মনে হয় না যে সাকসেস পাওয়ার হয়তো অনেক দূর যেতে হবে এখনো। সাকসেসটা ওইভাবে তো বেঁধে রাখা যায় না। এটা যখন যেটা আমি অ্যাচিভ করছি সেটা প্রতিদিনের একটা করে সাকসেস থাকে। হ্যাঁ, এবং আমার কাছে আমার মানে রায় কিশোরী কতটা সাকসেস আমি জানি না। আমার কাছে একটা জিনিস আমি সাকসেস, যে আমি আমার বাবা মায়ের মানে খুব বাধ্য সন্তান। ইয়েস, এইটা আমি ভীষণ ভাবে সাকসেস, যে আমার বাবা হয়তো অতটা প্রকাশ করতে পারে না, কিন্তু আমার মা যেটা সবসময় ভাবে
যে আমি যদি বাড়ি থেকে বেরোই মাকে জানাই, আমি যদি ক্যাফেতে যাই মাকে জানাই, আমি যখন ঢুকি মাকে জানাই। এটা আমার কাছে না খুব ভালো একটা পাওনার জিনিস যে এখানে আমি সাকসেস। বাহ! একটা সন্তান যখন মা বাবার কাছে ভালো সন্তান, সুসন্তান হয়ে ওঠে, ওখানেই অর্ধেক মানে তার সাকসেস পাওয়া হয়ে যায়, তাই না? কারণ আমি মনে করি যে তুমি যেটা করছো, তুমি ফ্যাশন করো, তুমি গান করো, তুমি ডান্স করো, সবার আগে যেটা করতে হবে যে তোমার পরিবারকে ভালো রাখা, এবং সেইটার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এটা আমি অলওয়েজ মেনটেন। আমি জানো বম্বেতে গেলে আমি যখন যত রাত হোক, আমি আমার হোটেলে ঢুকে আমি যখন ফার্স্ট চেক ইন করি, আমি আমার বাবাকে হোটেলের অ্যাড্রেস পাঠাই, আমার মায়ের হোয়াটসঅ্যাপে হোটেলের ছবি পাঠাই, আমি কোথায় আছি, কি করছি। So, এইটা আমি অলওয়েজ মেনটেন করি। মাই গড, তোমরা যারা দেখছো, তোমরা আজকের ইউথ, আমি বেসিক্যালি ফোকাস করি বিকজ আজকের ইউথ খুব চঞ্চল, তো হ্যাঁ। খুব চঞ্চল, মানে যেমন স্মার্ট তেমন চঞ্চল। এরা এই গল্পগুলো শুনেই যাতে এরা মোটিভেটেড হয়। দেখো সবচেয়ে এখনকার ইয়াং জেনারেশনের সমস্যাটা কোথায় জানো, যেটা আমি অন্তত মনে করি, এদের কারোর পেশেন্স নেই, ধৈর্য নেই। একটা ফ্যাশন শোতে ধরে নাও আমি দেখছি যে 10-15 জন কি 50-100 জন রয়েছে, কখন 4টে সেলফি তুলবো, কখন এসে আমি রিলস বানাবো, কখন আমার আওয়ারটা নিয়ে আমি বাড়ি চলে যাবো। একদম 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 ওইটুকু জিস নিয়ে চলে এইটা, যায়। এবং বাড়ি চলে যাওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে ওই ছবিগুলো আপলোড করবো। একদম একদম একদম। আমি কেন গেলাম, কেন কি পেলাম, কেন পেলাম না, কতজনকে আমি হ্যাঁ। সান্নিধ্যে গেলাম, এইটা এখনকার মানে জেনারেশনের মধ্যে। এবং তোমাকে আমি বলি অফ ক্যামেরা যেটা আমরা আলোচনা করছিলাম, এখনকার দেখবে ইয়াং জেনারেশন না যখন দেখছে মডেলিং এ কিছু হচ্ছে না, তখন তারা কি করছে, ব্লগিং শুরু করছে। সকাল থেকে চা খাচ্ছি, কফি বানাচ্ছি, আমি ডিম সেদ্ধ করছি। এটা নিয়ে আমাকে অনেকে বলে, লিটারালি বলে যে কেন এটা কি খারাপ জিনিস। আমি বললাম তুমি যদি ইন ফিউচার নিজেকে একটা সেলিব্রিটি ভাবো, তাহলে আমার তো মনে হয় না যে এটা, হয়তো অনেকে আমাকে জানি না খারাপ ভাবতে পারেন, কিন্তু আমার মনে হয় যে আমি সারাদিন কি করছি আমি যদি দেখাই, তাহলে মানুষের তো আমাকে নিয়ে কোনো কৌতূহল থাকবে না। কৌতূহলতা, তুমি তো ওপেন হয়ে গেলে। হ্যাঁ, মানে এই তোমার আলাদা করে তোমাকে জানার আর কোনো অপশন রইলো না সমাজে। আর তুমি যদি দেখো ইয়াং জেনারেশন কিন্তু যারা ধরে নাও এই মডেলিং করতে গিয়ে হয়তো সাকসেস, যারা ভাবছে ওখান থেকে তো আমি টাকা পাচ্ছি, তাদের কোথাও গিয়ে সাকসেস দরকার নেই, তাদের টাকাটা দরকার। কোন দিন সোশ্যাল মিডিয়া টাক করে ওটাকে তুলে দেবে, আমি সেটা মানে আমি এটা ভাবি নাই। মানে আমি যেটা দেখি যে মার্ক জুগারবার্গ তো প্রত্যেক ইচ এন্ড এভরি মান্থে একটা করে নতুন করে টুইস্ট আনছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। কোন দিন দেখা যাবে ব্লগিং ব্যাপার, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, এটা ভীষণ ভাবে হওয়া একদম উচিত। একদম একদম। মানে এই যে মানুষের একটা কনসেপ্ট হয়ে গেছে না যে আমি ওটা থেকে রোজগার করব, তাহলে ওর ফিউচারটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এইটা খুব খারাপ। মানে কিন্তু এটা তো নট ফর পার্মানেন্ট। এটা যদি না, মানে দেখো আমি জাজ করার কেউ নয়, কিন্তু আমার অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় তুমি যেটা একটু আগে বলে যে তুমি কার সান্নিধ্য পাচ্ছ, আমি কাদেরকে পেয়েছি, বা একটু আগে যেটা আমরা অফ ক্যামেরা গল্প করছিলাম যে বম্বে থেকে তারা ফোনে মানে মেসেজে বলছে যে আমি তোমার সাথে কাজ করতে চাই, তারা যারা বম্বে থেকে আসছে তোমার সাথে কাজ আসছে, এবং নট অনলি দ্যাট, তারা কাদের সাথে কাজ করেছে, তারা বিগ বির সাথে কাজ করেছে, অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছে। সেখানে এখানকার মানুষজনের কিছু জনের যারা নতুন প্রজন্ম কাজ করছে, সেখানে হয়তো 10 দিনের একটা চরিত্র করে তাকে যদি বলি যে তুমি মডেলিং করবে, তার প্রথম কথা হ্যাঁ পেমেন্ট কি আছে। তো রায় কিশোরী আজকে 11 বছর অন ফর্ম, রাইট? তো বোম্বে, কলকাতা, চারিদিকে আমরা সোশ্যাল মিডিয়া খুললি একটা আলাদা মানে রায় কিশোরী ব্র্যান্ড, রায় কিশোরী কৃষ্ণকলি একটা আলাদা করে দেয় অন্য ব্র্যান্ডের থেকে রায়কে। হ্যাঁ, এটা তো ট্রু, এটা তুমিও মানবে, আমরাও মানি। এবার তোমার যারা মানে ক্লায়েন্ট, তোমার যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সব আছে, সবাই এটা মানে। তো থিং ইজ দ্যাট এই যে 11 বছরের যাত্রাপথ, হাউ ইট ওয়াজ, মানে টাফ ছিল, অনেক স্ট্রাগলস ছিল, বা কতটা ছিল, মানে হাউ ইউ, মানে আজকে যেই জায়গায় তুমি পৌঁছেছো, এটা কেমন ছিল, সুগম না? এটা যদি একটু শুনি। সুগম দুর্গম কিনা জানি না, মানে সুগম দুর্গম জানি না, বাট হ্যাঁ এটা তো ছিলই যে আমার যে শহরটা মেদিনীপুর, এবং দেখবে সোশ্যাল মিডিয়াতে না আমার এখনো লেখা আছে যে মেদিনীপুর বলে, আমি কিন্তু ওটা তুলে দিইনি। হ্যাঁ, এবং সেই জায়গায় না এখনো স্টিল ডেট, আমি লাস্ট মান্থের কথা বলছি, একজন ফিজিওথেরাপিস্ট আমার বাড়িতে আসে আমার মাকে দেখার জন্য। উনি বলছে তুমি কি করো? আমি ফ্যাশন ডিজাইনার।
ওটা কি হয়, মানে এই যে কনসেপ্ট না মানুষের এখনো, যে তাদের এক কথায় না ছিল, ওই তো তুই জামা কাপড় পরাস না। এবং তুমি দেখবে কদিন আগে অগ্নিমিত্রাদির একটা ইন্টারভিউতে একজন খুব স্বনামধন্য মানুষ বলেছেন, তুমি যেন কি করো, জামা কাপড় ছাপাও। হ্যাঁ হ্যাঁ, তো এই যে সোশ্যাল মিডিয়াতে মানুষকে যে কি এটা অশিক্ষিততার কিন্তু পরিচয়। এই তবে দেখো মানে তোমার বাড়িতে যে জিজ্ঞেস করেছে সে তার ওইভাবে সাথে বলে, তার বলেনি। সাথে কিন্তু কিন্তু এটা একটা শিক্ষিত ব্যক্তি হয়ে এটা ভাবে বলছে। এটা হচ্ছে না মানুষকে Very ছোট bad. করা, মানুষকে নিচু দেখানো। আর তুমি যেটা যদি বলো যে দুর্গম জার্নি, দেখো সেটা তো ছিলই। মানে এমন দিন গেছে, আমি যেই সময় আজ থেকে বলছি 6-7 বছর আরো আগে পিছিয়ে যায় যদি, আমি ফ্যাশন শোতে গেছি, আমি না কোনোদিনও মানুষকে বলি না তুমি কি দিচ্ছ, এটা আমি বলি না কাউকে। কারণ আমি মনে করি আমি যদি তার কাছে খালি হাতে ফিরি, বাড়ি এসে ইউনিভার্স আমাকে 10 দিন পর অনেক বড় কিছু দেবে, এটা আমি বিলিভ করি। আমি না কোনোদিনও বলতাম না তোমাদের এখানে ডিনার আছে। এরকম দিন হয়েছে আমি রাতে 11টায় বাড়ি ফিরেছি, যখন মানে ফ্যাশন শো থেকে বেরোচ্ছি, আমি ডিনার করিনি। আমি রাত্রেবেলায় লিটারেলি, মানে বিলিভ করবে কিনা জানি না, আমার বাড়িতে জল নেই, আমি বাথরুমের জল খেয়েছি। আর এটা সত্যি কথা, এটা আমার মা জানে। আমার বাড়িতে জলের বটলে জল ভরা নেই, আমি বাথরুমের জল খেয়েছি। এরকম দিন আমার গেছে। মানে কাজ নিয়ে সারাদিন পর মানে ডিনারটাও হয়নি। না, ডিনারটা হয়নি। নট অনলি দ্যাট, ডিনার ছিল ওখানে, আমি বলিনি যে আমি কি ডিনার করতে পারি। মানে তারা হয়তো আমাকে না বলতেন না, কিন্তু আমি বলিনি যে আমি ডিনার করব। এই অ্যাচিভমেন্ট গুলো সেই ব্যাক স্টোরিতে থাকে, বন্ধুরা জেনে রাখো। সেই বাথরুমের জল না খাওয়া থেকে আজকে বম্বেতে আমার জন্য তোমাকে একটাকে দেখাচ্ছিলাম, 5 স্টার শুধু না, মেকআপ ভ্যানিটিতে নাম লেখা। হ্যাঁ, মেকআপ ভ্যানিটিতে রিয়েলি। তো এইটা কুডোস টু ইউ মানে এইটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। বোম্বের মতো জায়গায় গিয়ে ফাস্টেস্ট পসিবল ছুটছে সবাই, হ্যাঁ, ওইখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাটা কিরকম ছিল? দেখো, প্রতিষ্ঠিত করা বলতে আমি প্রথম আমার কাজ, আমি না 2018 সালে আমি যখন বিয়ে বাড়ি যেতাম না, দেখতাম মেয়েরা বেনারসি পরেছে, হ্যাঁ, আর ছেলেরা ওই তসরের পাঞ্জাবি, ওই 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 লাল লাল জরির কাজ করা। তো আমার তখন কোথাও প্রথম ক্লিক করে, এই মেয়েটি যদি একটা এত গর্জাস বেনারসি পরতে পারে, তাহলে ছেলেরা কেন পরতে পারে না। আমি প্রথম 2018 সালে বেনারসি কাপড় দিয়ে পাঞ্জাবি বানাই, এবং যেটা IFW গোয়াতে রিপ্রেজেন্ট করি, ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক অফ গোয়া, বেনারসি কালেকশন। সেটা দেখে গুগলে তার অনেক ছবি বেরোয় সোশ্যাল মিডিয়া, এবং সেটা দেখে হেরিটেজ ফ্যাশন উইক অফ বম্বে আমাকে প্রথম কল করে, হ্যাঁ, যে আপনি আপনার এই বেনারসি কালেকশনকে আমাদের হেরিটেজ ফ্যাশনে, আপনাকে আমরা বেঙ্গল থেকে সিলেক্ট করেছি। সেই আমার প্রথম বম্বে যাওয়া। এবং তারপরে না ব্যাক টু ব্যাক, আমি জানি না এটা ঈশ্বরের আশীর্বাদ, আমি ব্যাক টু ব্যাক বম্বেতে কাজ করলাম। এবং আমাকে না ওখানে মানুষের বেনারসির জন্য, এবং তুমি যদি আজ থেকে 7-8 বছর আগে ফিরে যাও, এখন যেমন ঢাকায় খুব চলছে, তখন কিন্তু এটা ছিল না। আমি প্রথম কলকাতায় মিরাকি ফ্যাশন শো 2019 প্রথম আমি ঢাকায় নিয়ে কাজ করি, ঢাকায় ফ্যাব্রিকটাকে নিয়ে। হ্যাঁ, তো এই ঢাকায় শুধু নয়, ঢাকার সাথে আমি কি মিক্স ম্যাচ করেছিলাম, ঢাকায় উইথ বেনারসি, ঢাকায় উইথ জিন্স, এই প্রথম মিক্স ম্যাচটা তখন আমি শুরু করি। তখন সে সময় মানে বিখ্যাত মডেলসরা সব আমার হয়ে হেঁটেছে, কলকাতার যারা বড় বড় ম্যাগাজিনের কভার গার্ল, তারা বুক করেছে। তো সেখান থেকে শুরু, তারপর আমি ধীরে ধীরে টলিউডের বিভিন্ন নামি দামি, হ্যাঁ, তো সেগুলোতে শুরু করি। এইভাবে শুরু আমার। মানে সত্যি কথা, আমি চলে যাচ্ছি তোমার ওই মনে মনে চলে যাচ্ছি, সেই তোমার ফ্যাশন গুলো চোখের সামনে মনে হচ্ছে আসছে। তো যাই হোক, এবার যেটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আজকে মানুষ অনেকে, আমার আশেপাশে আমি অনেককে দেখেছি ফ্যাশন ডিজাইনিং কে নিজের প্রফেশন বলে নিতে চাইছে, অনেকে এগিয়ে আসছে। মানে আগে যেটা ওই যে তুমি বললে না, কেউ যিশু কি করে, ওই যে ব্যাপারটা, ওই মেন্টালিটিটা ছিল, এখন ফ্যাশন ডিজাইনিং ব্যাপারটা কি অনেক স্মার্ট ফ্যামিলি, অনেক যে বাচ্চারা জানে এবং তারা এই প্রফেশনে আসতে চাইছে, তাদের জন্য তুমি কি বলবে, কি এইটা না মানুষ হয়তো আমাকে খুব খারাপ বলবে, এখনই বলে যে রায় কিশোরী খুব অহংকারী। এখন না ফ্যাশনটা মাচা হয়ে গেছে,
মাচা না। মানে একটা সময় হতো না যে শিল্পীরা যেমন মাচার শো করতে যেত, আমি এখনো যাচ্ছে। এখনো যায়, হ্যাঁ, এখনো যায়। এবং অনেক শিল্পী এরকম বলে যে রাই মাচা আছে বলে আমরা বেঁচে বেঁচে আছি। আছি, মাচায় হ্যাঁ, পয়সা আমি দিচ্ছে। আমি একটা সময় যখন মাধবী মুখার্জির সাথে একটা ছবি শুটিং এ গেছি, হুম। উনি বলছেন যে আমরা কাজ করতে গেছি, গাড়ি তুলে নিয়েছিল মাচার শো, হ্যাঁ মাচাতে গেছি। এখন না ফ্যাশনটা কেন বললাম মাচা হয়ে গেছে, এখন দেখবে প্রতি মাসে ফ্যাশন শো হচ্ছে, প্রতি সপ্তাহে শো হচ্ছে, সেখানে কোনো কিছু নেই, মানে একটা লাল কাপড় পেতে দিচ্ছে, হ্যাঁ চারদিকে 4টে টব লাগিয়ে দিচ্ছে, 4 জনকে ফ্রিতে এসে জাজমেন্টে বসিয়ে দিচ্ছে, সবাই পার্টিসিপেট করছে। এগুলো একটা সময় তুমি ভাবো আমরা যখন অনেক ছোট তখন না পোর্টফোলিও 30,000 40,000, হ্যাঁ, মানে বাবা পোর্টফোলিও এখন 2,000 3,000। আমরা তো তাই কাজ করি, হ্যাঁ, লোকে মানে- শুনে বলে অবাক মানে হয়ে যায়। এইটা যে এই টাকা এই সব কিছু দিচ্ছে, এবার কি বলতো এই যে অ্যাওয়ার্ড পাচ্ছি, আমার বক্তব্য ওই অ্যাওয়ার্ডটা তো কলেজ স্ট্রিটে 100 টাকাতেও পাওয়া যায়। Exactly. এবার এগুলোর জন্যই কিন্তু রায়কিশোরী সব জায়গায় পাওয়া যায় না, এবং রায়কিশোরী খারাপ, যে রায়কিশোরী এটা মুখের ওপর বলে। এই আমি তোমায় গতকালের ঘটনা বলছি, গতকাল আমার একটা মিটিং ছিল, সেখানে একজন আমাকে বলছে, আমাকে না বললো উনি তো অনেক চার্জ করেন, কেন করব না? না, চার্জ করেন তার ভ্যালুটা অনুযায়ী কেন চার্জ করবো করে। না? মাই গড, এইগুলো এইটাই তোমার কি বলে অ্যাওয়ার্ড, তাই তো? অ্যাওয়ার্ড নিয়ে একটা ছোট্ট কথা বলি, মনে পড়লো। আমার বাবা মা যখন লাস্ট আমার বাড়িতে এসেছে, হ্যাঁ বলছে এই তুই না এবার অ্যাওয়ার্ড আর চাইবি না, তুই বলবি ওইটার টাকাটাও তোকে যেন দিয়ে দেয়। মানে আমার অ্যাওয়ার্ড গুলো লিটারালি বিশ্বাস করো, মানে পুরো শোকেসটা ভর্তি। তুমি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করা আছে, এরপর না জানলাতে কিছু, নিচে কিছু, আর না রাখার জায়গা নেই। মা বাবা এসে লাস্ট মাসে আমাকে বলছে তুই না এবার ওই টাকাটা চেয়ে নিস, আর নিস না আবার। তো ওই জন্য বললাম যে আমি যা পেয়েছি আমি খুব হ্যাপি। আমি যেরকম মানুষকে বলি, মানে আই এম রিয়েলি সো ব্লেসড, আমি সবসময় বলি কেমন আছিস, আই এম সো ফরচুনেট, আই এম সো ফরচুনেট। প্রথম ছবি আমি সৌমিত্র চ্যাটার্জি এত বড় মানুষের সান্নিধ্য মানে পেয়েছো, লিটারালি প্রথম ছবি, আচ্ছা প্রথম ছবি বিক্রি করতে পেরেছি, প্রথম ছবি সোশ্যাল প্ল্যান, মানে বড় 50 বছরের পুরনো সিনেমা কোম্পানি আমার ছবি কিনেছে, তাহলে অ্যাঞ্জেল ডিজিটাল, ক্লিক, যেটা এখন ক্লিক। তো ইন অন দা তুমি যতক্ষণ না থ্যাঙ্কফুল হবে ততক্ষণ তোমার কাছে ওটা ফিরে আরো বেশি করে আসবে। আমি যা পেয়েছি আমি ভীষণ হ্যাপি, মানে উই আর মানে সেম থ্যাঙ্কফুল মাইন্ডেড না। আই এম সো হ্যাপি টুডে কৃষ্ণা রাই ইজ देयर উইথ মি। আমিও সত্যি খুব হ্যাপি যে 1 বছর পরে এসেছি আমি অরুণিমার আড্ডায়, বাট এই যে এরকম হ্যাপি মানুষের সান্নিধ্য আমি পেয়েছি, যে একজন পরিচালক একজন প্রোডিউসার, এইটা আমার কাছে মানে এটা মনে হয় যে সান্নিধ্য পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। একদম সেম অ্যাজ মি, মানে মানে নিজের ব্র্যান্ড তৈরি করা। তোমাকে আমি একটা প্রশ্ন করি, তোমার হ্যাঁ, অনুষ্ঠানে এসে বলো। করেনি বোধ না না, ইয়েস বলো। তোমাকে বলি যে তোমার কি কখনো মনে হয়েছে যে সত্যি বলবে যে রাই কিশোরী খুব অহংকারী বা একটু না করছো? না, আমাকে দেখার পরে কি সেই ধারণাটা বদলেছে? না মানে মানে আমার পাশে যে রায় কিশোরী বসে আছে সে মানে জেম অফ এ পারসন। এখন আমি বলতে পারি যার সাথে আমি লাস্ট 1 ঘন্টা বসে কথোপকথন করছি। আমি সিম্পলি একদিন কল করেছিলাম যে সাকসেসফুল ডিজাইনারকে তো আমাকে একদিন পডকাস্টে আনতে হবে, মানে বলতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। তো সেই অনুযায়ী বলেছিল হ্যাঁ আমি কি বলে আমি কলকাতায় যখন যাব তখন আমি নিশ্চয়ই দেখা করব, এই কথাটা বলেছিল। তো আমার কোথাও মনে হয়নি, কেন স্নবই মনে হয়নি, আমার মনে হয়েছে একজন সাকসেসফুল মানুষ যেভাবে বলে থাকেন, কেন আমি তার কাছে অচেনা। তুমি যেভাবে মানে আমি যখন কলকাতায় আসবো তখন তুমি বম্বেতে ছিলে, বম্বেতে না তুমি যখন বলে কল করেছিলে তার কদিন পরে আমার বম্বে চলে যাওয়া, তখন ব্যাক টু ব্যাক আমি ওখানে কাজ করছে। তখন আমি তোমাকে বলেছিলাম যে আমার যে অ্যাসিস্ট করছে যে তোমার সাথে কথা বলে। আর এটা কেন জানো তো, আমি তোমাকে একটা জাস্ট ছোট্ট 2 মিনিটের একটা স্টোরি শেয়ার করি। আজ থেকে 5 বছর আগের কথা বলছি, তখন আমি এতটাও সাকসেস পাইনি, হয়তো স্ট্রাগলটা চলছে। সেই সময় একটা শো ছিল আমার, হ্যাঁ একজন ডিজাইনার আমাকে কল করে বলল তুমি ওনার কাছে গাড়ি চেয়েছো? আমি বললাম হ্যাঁ। তুমি জানো ওনার বাবা হসপিটালে ভর্তি থাকার দিন যদি উনি শো করতে পারেন উনি আমাকে গাড়ি পাঠাতে পারেন। না, ওয়েল সেড। বিকজ আমি ওই সময় থেকে আজ অব্দি আমি যা রেমুনারেশন নিই আমি বলি এটা ছাড়া আমার গাড়ি পাঠাতে হবে। এইটার জন্য না আমি সমস্ত জায়গা আমি মনে করি যে অনেক জায়গা থেকে আমি বাদ হয়ে যায়, কিন্তু এই বাদ হওয়াতে আমার কোনো দুঃখ নেই। বাহ,
একদম সত্যি কথা। আমি যদি সেটা কাজ করতে পারি প্রফেশনালি, আমার দুঃখ নেই। মাই গড, গ্রেট গ্রেট। মানে বলে না কি জানো তো, সাকসেস মানুষ মানে সাকসেস, সবারই সাকসেস একটা স্টোরি থাকে সবার, কিন্তু এই যে মানুষ যারা লাইমলাইটে থাকে, যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে থাকে, তাদের কিছু তো একটা ইউএসপি থাকে যার জন্য সে ইউনিক, তাই তো? একজন ফ্যাশন ডিজাইনার মার্কেটে, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি জুড়ে যারা আছেন, তারা নিজ নিজ কাজে ইউনিক। রায় নিজের ডিজাইনে ইউনিক এবং নিজের প্যাটার্ন অফ টকিং এইটা একদম সঠিক। তাই তো? একদম একদম। যোগা দেখা যায়, আরে আমি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি মাসে একটা কাজ করবো, একদম কিন্তু ভালো কাজ করবো। ভালো কাজ করবো। আমার মানে একদম সত্যি বলছি যে আমি ওই ডাইরেক্ট যখনই কেউ আমার সাথে কোনো কিছু এ করে, এবং আমি বলি আমার যখন পাঠাবে সেখানে কিন্তু লিখে দেবে ডিউ দিস অ্যামাউন্ট, এরকম না যে তুমি একটা যা হোক করে পাঠিয়ে দিলে পাঠিয়ে দিলাম। এই প্রতিটা জিনিস তুমি যেদিন অন্যকে সম্মান দেবে সেদিন তোমাকে মানুষ সম্মান একদম ঠিক ঠিক ঠিক। এটা আমার বাবার কাছ থেকে শেখা। আমার বাবা গেজেটেড অফিসার ছিলেন, রিটায়ার করেছে। আমার বাবা না সবসময় সম্মানের সাথে কাজ করেছেন, এটা আমার বাবার কাছ থেকে শেখা। প্রায় দারুণ ব্যাপার, সত্যি কথা, একদম ঠিক। মেইনটেইন করি, অলওয়েজ মেইনটেইন করি। আমি যে কোনো ধরনের ইনঅগারেশনে যাই আজকের ডেটে আমার নিজের ক্যামেরা টিম থাকে, তারা সবকিছু করে, এবং কেউ কোনোদিনও বলতে পারবে না আমি যাদেরকে পেমেন্ট দিচ্ছি, কেউ বলতে পারবে না আমি একদিনও লেট করে দিয়েছি। আমি কাজে ভীষণ বিলিভ করি। একদম কাজ, আর সত্যি কথা যারা মানে কাজ করছে টেকনিশিয়ানসরা, তাদের পেমেন্ট যদি টাইম মতো না হয়, খুব ইম্পর্টেন্ট। ভেরি নাইস। আমার খুব একটা ভালো মানুষ রায়, মানে ডিজাইনার তো বটেই, একদম এত নাম করা এবং মানুষ রায়কে দেখছি আর আমি একসময় স্পিচলেস হয়ে যাচ্ছি। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটুখানি ঝালিয়ে নি। আমার তো রায় কিশোরী কৃষ্ণকলি ব্র্যান্ডের একটু ডিজাইনার ড্রেস পরে একটুখানি নাটক করা যেরকম করে থাকি আমরা, আমার করার ইচ্ছা আছে। তো যাই হোক, আমরা একসাথে আরো কাজ করব, এটাই আমাদের শুরুয়াত। আমার খুব ইচ্ছে পজিটিভ মানুষদের সাথে আমার একসাথে কাজ করা। রাই, মানে আজকের জেনারেশন, যেরকম আমরা পুরোটা জানলাম তোমার আজকের সাকসেস স্টোরি, কিন্তু তুমি যদি আজকের জেনারেশনকে দেখো, তাদের এই যে স্ট্রেস, ডিপ্রেশন, মানুষ কোথাও মনে হচ্ছে না তোমার, তুমি তো মানে এই যে পুরো দেশব্যাপী তোমার ফ্যাশন ডিজাইনিং কে তুমি নিয়ে গেছো, একটা আইকন হিসেবে তুমি কাজ করছো, তোমার কোথাও মনে হয়েছে কি যে এই স্ট্রেস, ডিপ্রেশনটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে মানুষের মধ্যে? মানে মানুষ মেন্টাল হেলথটা খুব প্রবলেম। তার কারণ হচ্ছে তোমার কাছে যদি সারাদিনে কাজ না থাকে, তুমি কি করবে? তোমার প্রথম কাজ ফোন দেখা, দ্বিতীয় কাজ কি কে কি করছে দেখা। তুমি তোমার না পাওয়াটাই কিন্তু তোমার মেন্টালি ডিপ্রেশন। তুমি যদি নিজের জীবনে খুব সুখী হও, তুমি জানবে যে কে কি করছে আমার দেখার দরকার, বা ব্যস্ত থাকা। হ্যাঁ, মানে তুমি তাকে সরিয়ে দাও, বলো যে ঠিক আছে আমাদের আর একসাথে চলা হলো না, আমরা আলাদা হলাম বা আমরা করলাম না। সেখানে না কোনো খারাপ লাগা, কোনো, দেখো তোমার সাথে যে কোনো মানুষ সারা জীবন চলবে সেটা তো না, কেউ পার্মানেন্ট না। তাই সেখানে না সেইটাকে অ্যাপ্রিশিয়েট করতে হয়, সেটাকে ভালো বলতে হয়। আমি এই যে তোমাকে একটু আগে বলছিলাম না, দেখো আমি না সবাইকে ভালো বলি, আমি কাউকে বলি না ও খারাপ বা ও এটা, কেন বলবো? এবং সেখানে যে তুমি কথাটা বলে না এখনকার হ্যাঁ এক্স্যাক্টলি, এবং এখন ইয়াং জেনারেশনের যেটা তুমি বলছো সেটা হচ্ছে তাদের না কাজ পাওয়া থেকে তারা কিন্তু এগুলো করে, এর নামে বলা, ওর নামে বলা। আমার কাছেও এসে একজন বলছে যে এরকম না এরকম হয়েছে, আমি বললাম তুমি তো আমার কথাও দিয়ে 5 জনকে বলবে, প্লিজ বলো না, সে তো আমাদের মধ্যে নেই, তৃতীয় ব্যক্তি, আমি তৃতীয় ব্যক্তির কথা শুনতে চাই না। এই যে তাকে থামিয়ে দিলাম, তাকে না করে দিলাম, সে কিন্তু কোনোদিনও আমাকে আর সেটা বলতে পারবে না। আমার ক্ষেত্রে যদি বলো, আমি না সকাল থেকে উঠে ভাবি যে কাল আমি কি কাজ করবো, একটা কোথায় আমার আছে, এই পরে এইটা কি, এই যে তোমার এখান থেকে আমি এখন সোজা আমার মাস্টারজি বাড়ি যাবো। আমার নেক্সট শোতে আমি একটা, এই তুমি দেখবে ঈশা আম্বানি একটা রিসেন্ট ড্রেস খুব ভাইরাল হয়েছে কানে, হ্যাঁ, তো এবং না ওটা হচ্ছে উনি হচ্ছেন ইয়ের ড্রেস, ওনার মায়ের সমস্ত গয়না দিয়ে ব্লাউজ করেছিল, হ্যাঁ, এবং হাতে একটা ম্যাঙ্গো নিয়েছিল। তো আমি সেটাকে না একটা কিছু রিক্রিয়েট করার মতন আমার নিজের কস্টিউমে ভেবেছি আমার শোতে। তো এই ভাবনাগুলো যখন আমি ভাবছি তখন আমার অন্যের কথা খালি নেই যে আমি অন্যের জন্য কেন ভাববো, খালি স্পেসে জল লাগছে, আমার অন্যের জন্য ভাবার এত সময় নেই, একদম নেই। হ্যাঁ, মানে আমি খাচ্ছি দাচ্ছি, আমার নিজের কাজ করছি, একদম ওকে, বিন্দাস আছে, একদম ফাটাফাটি, দ্যাটস দ্য স্পিরিট।
মানে একজন সাকসেসফুল মানুষের কাছ থেকে আমরা এটাই কাম্য, যার থেকে আমরা শিখি বা সমাজে শেখা উচিত যে হাউ টু বিকাম এ সাকসেসফুল পারসন। আই এম সো হ্যাপি টুডে ইন দিস পডকাস্ট, ইন দিস এপিসোড বেসিক্যালি, বিকজ যে মানুষটা তৈরি করে, ক্রিয়েট করে, ফ্যাশনকে জেনারেট করছে, সাজকে রেডিমেড নিয়ে সাজাচ্ছে না, সে জেনারেট করছে, তার মাথা খালি থাকে না, তাই সে সবাইকে ভালো বলে এবং সেইটাই তার লাইফের ইউএসপি ফর সাকসেস। থ্যাংক ইউ সো মাচ রাই, আই এম সো হ্যাপি উইথ দিস স্মাইলি ফেস। Be smiling and stay tuned with us. A cup of চা with অরুণিমা, আমাদের চা খেতে আমরা ভুলে গেছি, এবার আমরা চা খাবো। এবার আমরা চা খাবো। তোমরা এখন তোমাদেরকে বাই বাই বলে হ্যাঁ, তারপর আমরা চা একদম। খাবো। তো ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্স এ কাপ অফ চা উইথ অরুণিমা দেখতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে। সবচেয়ে বড় কথা, আমার পার্সোনাল রিকোয়েস্ট, তোমাদের ভালো খারাপ যা লাগে কমেন্টস করো প্লিজ। আর আরেক কাপ চা কিন্তু আমি 7টার পরে খাবো, এটা খাওয়ার পরে। এটা ভীষণ ভালো হয়েছে, দেখতে থাকো অরুণিমাস আড্ডা উইথ চা এন্ড অল সাথে ঝাল মশলা মুড়ি সব থাকবে। মশলা মুড়ি তো এখন ফেমাস। স্টে টিউন এন্ড কিপ ওয়াচিং। কিপ ওয়াচিং, বাই বাই। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, ভাষার অনুপ্রেরণা। A cup of chai with অরুণিমা, 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 a cup of chai with অরুণিমা.